এই বছরের মতো প্রথমবার শীতের সবজি দিয়ে মাছ রান্না করতেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সেই রান্নাটা যদি হয় সরিষার তেলে তাহলে তো কথাই নাই। আজকে রান্না করব কাতল মাছ দিয়ে ফুলকপির তরকারি। আচ্ছা, আমার মতো ফুলকপি লাভার কে কে আছো একটু কমেন্টে জানাবা। ফুলকপি দেখলেই ভাল লাগে, দেখলেই শান্তি লাগে, আর রান্না করলে তো অস্থির লাগে খেতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইউটিউব, ফেসবুক, টিকটক যেখান থেকে আজকে আমার ভিডিওটা আপনারা দেখছেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো যাই হোক, আমি এখানে ফার্স্টে কাতল মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমাদের বাসায় আসলে কাঁটাযুক্ত মাছগুলো একটু কমই খাওয়া হয়, কমই আনা হয়। আসলে পাঙ্গাস মাছটা বেশি আনা হয়, আর হচ্ছে না হলে মুরগি খাওয়া হয়। আর এছাড়া যদি সাইড ডিশ বলেন তাহলে শুধু ডিম খাওয়া হয়, ডিম খাওয়া হয়। মানে ছোট মোটো মাছ বা কাঁটাযুক্ত মাছ আনলে দেখা যায় ছোটরা খাবে না, তারপরে শ্বশুর শাশুড়ি তাদের খেতে কষ্ট হয়। তো এই কারণে হচ্ছে একটু কমই আনা হয়। তো কাতল মাছটার মধ্যে হচ্ছে মোটামুটি কাটা ভালোই থাকে, তারপরও আনলো আজকে ফুলকপি দিয়ে খাওয়ার জন্য, খেতে ভালোই লাগে। আর চুলায় কদিন ধরে গ্যাসের এমন সমস্যা, মানে গ্যাস রান্নার সময় থাকে না, অন্যান্য সময় ঠিকই থাকে। তো তখন দেখা যায় রান্নাটা এদিক ওদিক হয়ে যায়। প্রত্যেকটা ভিডিওতে আমার রান্না বাড়া মানে ইজি হচ্ছেই না। আর আমার বাসায় যেহেতু কোনো বিকল্প পদ্ধতি নেই, না সিলিন্ডার গ্যাস আছে না কারেন্টের ব্যবস্থা আছে, মানে আমাদের বাসায় যেহেতু গ্যাস সবসময় থাকে, যেহেতু অন্য কোনো ব্যবস্থা আমরা করিনি। এই কারণে কোনোদিন যদি হঠাৎ করে একদম রান্নার সময় গ্যাস নিভে যায় বা চলে যায়, তাহলে একদম ওই দিন না খেয়ে বসে থাকতে হবে। গ্যাস আসবে, তারপর রান্না করবো, তারপর খাবো। তো তারপর হচ্ছে এই যে শাশুড়ি মার কড়াইটা নিছি, এই কড়াইতে না রান্না করলে কেন জানি অনেক মজা লাগে, পুরোনো দিনের একটা ভাইব পাওয়া যায়। আমি হচ্ছে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিছি। এখন হচ্ছে এখানে ওই যে মাছের মাথাটা ছিল, সেই মাথাটা দিয়ে দিচ্ছি। এটা একটু কষিয়ে নিলে এখানে ভালো হয়। তো কি রেসিপি বলবো এগুলো তো আপনারা ভালো মতোই জানেন। এই যে আমার টসটসা ফুলকপিগুলো, এই ফুলকপিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এই বছরে এই যে প্রথম আমাদের বাসায় ফুলকপি আনা হলো, এর আগে অনেকেই জানি খেয়ে ফেলছেন, মানে আজকে হচ্ছে আমরা প্রথম খাচ্ছি। যৌথ ফ্যামিলিগুলোতে আসলে একটু বুঝে শুনে চলা উচিত, আর এই জিনিসটা আমি শুরু থেকেই পারি। শুরু থেকেই যেহেতু যৌথ ফ্যামিলি সামলে আসছি একা হাতে, আর আমার হাজব্যান্ড বা যে কারো একার ইনকামে সব কিছু চলে, এই জন্য অনেক কিছু হিসাব নিকাশ করে তারপর সংসারে চালাতে হয়। আর সেটা আমি এতদিনে ভালোই বুঝেছি। দুপুরে একবেলা পেট ভরে খেয়ে রাতে কিভাবে শুধু ডিম ভেজে খেতে হয়, অথবা যা আছে তা দিয়ে চালাতে হয়, এটা আমি শুরু থেকে জেনে আসছি। যারা হচ্ছে আলাদা থাকে বা একা থাকে, তারা হচ্ছে এই বিষয়গুলা মেনটেন করতে পারে না, অথবা কারণ তাদের অভ্যাস নাই। আর আমি হচ্ছে শুরু থেকে আছি, বা আমার মতো এরকম অনেকেই আছে। দেখা যায় বেশি দামের জিনিস কিনতে গেলে একটা জায়গায় আমাদের দুইটা কিনতে হয়, তো সেক্ষেত্রে আমার একটু বুঝে শুনে কিনতে হয়। অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো জিনিস খেতে পারি না, মন হয় যে না, এটা তো একা খেতে পারবো না, সবাইকে নিয়ে খেতে হবে। তো ওই পরিমাণ সামর্থ্য আমার থাকা লাগবে। তবুও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে থাকার মধ্যে একটা আলাদাই শান্তি আছে। তো আল্লাহ পাক এরকমই সবসময় রাখুক। আর এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব। আসসালামু আলাইকুম।